আজকে আমরা শিখব আয় সংক্রান্ত জাবেদা। যে কোনো আয় নগদে পাওয়া গেলে অথবা বকেয়া থাকলে, অর্থাৎ যদি আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি সেটা হয়, তাহলে কি জাবেদা হবে? তাহলে আমরা দুই ধরনের জাবেদা শিখব আজকে। আয় সংক্রান্ত জাবেদা দুই ধরনের জাবেদা শিখব। একটা হচ্ছে আয় নগদে, অর্জিত আয় নগদে পাওয়া গেলে কি জাবেদা হবে, আর যদি অর্জিত আয় বকেয়া থাকে তাহলে কি জাবেদা দাখিলা হবে সেটা। ওকে, তো খেয়াল করো, যে কোনো আয় নগদে পাওয়া গেলে বা বকেয়া থাকলে যেটাই ঘটুক, ডেবিট দ্বারা সম্পদ বাড়বে, ক্রেডিট দ্বারা আয় বাড়বে। ডেবিট দ্বারা সম্পদ বাড়বে, ক্রেডিট দ্বারা আয় বাড়বে। আবারও বলছি, লিখেও দিচ্ছি, প্রয়োজনে নোট করবা। যে কোনো আয় অর্জিত হলে ডেবিট দ্বারা সম্পদ বাড়বে। যে কোনো আয় অর্জিত হলে ডেবিট দ্বারা সম্পদ বাড়বে এবং ক্রেডিট দ্বারা সংশ্লিষ্ট আয় বাড়বে। ক্রেডিট দ্বারা আমি আর পরেরটুক লিখলাম না, সংশ্লিষ্ট আয় বাড়বে। তাহলে প্রত্যেকটা অর্জিত আয়ের ক্ষেত্রে একই ব্যাপার, ডেবিট দ্বারা সম্পদ বাড়বে, ক্রেডিট দ্বারা কি আয় বাড়বে। এবার ব্যাখ্যা সব বুঝিয়ে দিচ্ছি আমি, খেয়াল করো সবাই। যেমন নগদে পণ্য বিক্রয়, এখানে দিয়ে রাখছি, দেখো, নগদে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা। তো বিক্রয় করলে স্বাভাবিকভাবে আয় হবে, আয় বাড়লে কি হয়, ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। আয়টা নগদে পাওয়া গেছে, তাহলে ডেবিট দ্বারা কি বেড়েছে, সম্পদ বেড়েছে। কি নামের সম্পদ বেড়েছে, নগদ নামের সম্পদ বেড়েছে। ওকে, তাহলে ডেবিট দ্বারা সম্পদ বৃদ্ধি, ক্রেডিট দ্বারা কি আয় বৃদ্ধি। দেন সেবা প্রদান বাবদ নগদ পাওয়া গেল ৫,০০০ টাকা। আমি এর আগে বেসিক ক্লাসে বলেছি, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস কি, বিক্রয়। সেবাদানকারী প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস কি, সেবা আয়। তাহলে সেবা প্রদান করা হলো এবং পাওয়া গেল। সেবা প্রদান করলে কি হয়, আয় হয়, আয় অর্জিত হয়। আর আয় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। সেবায় ক্রেডিট, আর সেবা দিয়ে নগদ টাকা পাওয়া গেছে। আর আমরা তো জানি, অলওয়েজ আমরা এটা দেখছি, বারবার প্র্যাকটিস করতে গিয়ে আমরা এটা দেখছি, জাবেদা করতে গিয়ে যে নগদ টাকা ব্যবসা কি সম্পদ, আর সম্পদ বাড়লে কি হয়, ডেবিট। নগদ ডেবিট। কমিশন আয় পাওয়া গেল, নগদ ডেবিট, যেহেতু নগদে পাওয়া গেছে। কমিশন আয় বা প্রাপ্ত কমিশন ক্রেডিট। তাহলে যে আয় বাড়বে, যে আয় অর্জিত হবে সে আয় ক্রেডিট হবে, যেহেতু আয় বাড়ছে। আয় অর্জিত হলে আয় বাড়ে, আয় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। আর আয়টা নগদে পাওয়া গেলে নগদ ডেবিট। বিনিয়োগের সুদ পাওয়া গেল, নগদে পাওয়া গেছে, নগদ নামে সম্পদ বাড়লো, নগদ ডেবিট। বিনিয়োগের সুদ আয় ক্রেডিট। ওকে, এবার আমি যদি বলতাম উপভাড়া পাওয়া গেল, তাহলে নগদ ডেবিট, উপভাড়া আয় ক্রেডিট। তার মানে যে কোনো আয় অর্জিত হলে সেই আয়টাকে আমরা কি করে দিব, সেই আয়টাকে আমরা ক্রেডিট করে দেব। আর ডেবিট দ্বারা কি বাড়ছে, সম্পদটাকে ডেবিট করব। ওকে, আচ্ছা, এবার আয় যদি বকে থাকে কি করব, আমরা পরের পেজে গিয়ে দেখি। আয় অর্জিত হয়েছে। আচ্ছা, বকে আয় বা প্রাপ্য আয় বলতে কি বোঝায় আগে দেখো। প্রাপ্য আয় বা বকে আয় মানে কি, আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে পাওয়া যায়নি। আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে পাওয়া যায়নি, সেক্ষেত্রে কি আয় বলবো, অবশ্যই আয় বলবো। সেবা প্রদান করলে আয় হয় বা বিক্রি করলে আয় হয়। আয় অর্জিত হলেই আয়, সেটা নগদে পাওয়া গেলেও আয়, বকেয়া থাকলেও আয়। দেখো, প্রাপ্য আয় বা বকেয়া আয় মানে কি, আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি। তাহলে এবার আমরা কিভাবে জাবেদা দিব দেখি একটু, কিভাবে কি দেওয়া যায়। আমি এক্সাম্পল সেট করেছি, দেখো। যেমন বাকিতে পণ্য বিক্রয়, বিক্রয় কি আয়, টাকা পাওয়া গেছে না বকে আছে, বকে আছে, পাওয়া যায়নি, কিন্তু আয় তো হলো। আয় বাড়লে ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। টাকা পাওয়া গেছে না ভবিষ্যতে পাওয়া যাবে, ভবিষ্যতে পাওয়া যাবে। প্রাপ্য হিসাব নামে সম্পদ বাড়লো। একটু আগে আমি কিন্তু বলেছিলাম, আয় অর্জিত হলে ডেবিট দ্বারা সম্পদ বাড়বে। আয় সেটা কি নগদে পাওয়া গেলেও ডেবিট দ্বারা সম্পদ বাড়বে, বকেয়া থাকলেও ডেবিট দ্বারা কি সম্পদ বাড়বে। ধারে সেবা প্রদান করলে আয় হয়, আয় অর্জিত হয় কিন্তু টাকা পাওয়া যায়নি। প্রাপ্য হিসাব ডেবিট, কারণ ভবিষ্যতে পাওয়া যাবে মানে সম্পদ বাড়লো। আর সেবায় ক্রেডিট। কমিশন আয় বকেয়া রয়েছে মানে কি, আয় অর্জিত হইতে পাওয়া যায়নি, কমিশন আয় ক্রেডিট। কিন্তু ডেবিট কি লিখবো,
বকেয়া কমিশন বা প্রাপ্য কমিশন। ডেবিট কি লিখবো? বকেয়া কমিশন বা প্রাপ্য কমিশন। কেন দেখো, এখন কেউ কেউ প্রশ্ন করতে পারো, ভাইয়া ধারে বিক্রয়ের ক্ষেত্রে প্রাপ্য লিখলাম, ধারে সেবা প্রদানের ক্ষেত্রে কি প্রাপ্য লিখলাম, কিন্তু যখন কমিশন আয় বকেয়া বলছে তখন আমরা প্রাপ্য কমিশন লিখলাম কেন? দেখো, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস কি বলো? বিক্রয়। তাহলে মূল আয়ের উৎস যদি বকেয়া থাকে প্রাপ্য লিখব। সেবাদানকারী প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস কি? সেবা প্রদান। মূল আয়ের উৎস বকেয়া থাকলে প্রাপ্য লিখব। কিন্তু অন্য যে কোনো আয় বকেয়া থাকলে কি ভবিষ্যতে পাওয়া যাবে বোঝাচ্ছে, প্রাপ্যর সাথে ওই আয়ের নাম লিখব। যেমন কমিশন আয় বকেয়া রয়েছে, মানে কমিশন বাবদ আয় হয়েছে, আয় বেড়েছে কিন্তু পাওয়া যায়নি, সো আয় বাড়লে ক্রেডিট হবে, সো কমিশন আয় ক্রেডিট, কিন্তু টাকাটা পাওয়া যায়নি, ভবিষ্যতে পাবো, প্রাপ্য কমিশন ডেবিট। সম্পদ বাড়লো। বিনিয়োগের সুদ পাওয়া গেল, সরি এখানে একটু ভুল আছে, লেনদেনটা ভুল। বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে, এখানে পাওয়া গেল হবে না, এখানে হবে বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে, বকেয়া রয়েছে। এর মানে কি বলো তো? বিনিয়োগের সুদ বাবদ আয় হয়েছে কিন্তু টাকাটা এখনো পাওয়া যায়নি, ভবিষ্যতে পাওয়া যাবে। বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে 500 টাকা, তার মানে আয় অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি, ভবিষ্যতে পাওয়া যাবে। সো বিনিয়োগের সুদ ক্রেডিট, আর ডেবিট করবো কি? প্রাপ্য বিনিয়োগের সুদ। অর্থাৎ মূল আয়ের ক্ষেত্রে লিখবো প্রাপ্য, কিন্তু অন্য কোনো আয় যদি বকেয়া থাকে তার সাথে প্রাপ্য লিখে ওই আয়ের নামটা লিখবো। এটা কেন করি জানো? আমরা জানি আলাদা নাম মানে আলাদা খতিয়ান। যখন আমরা হিসাবে জেড টানবো, খতিয়ান করব, তখন কিসের ফলে কত আয় বকেয়া আছে, অর্থাৎ বাকিতে বিক্রয়ের ফলে কত পাওয়া যাবে, কমিশন আয় বকেয়া থাকার ফলে কত পাওয়া যাবে, বিনিয়োগের সুদ আয় বকেয়া থাকার ফলে কত পাওয়া যাবে, প্রত্যেকটা সেপারেট জানতে পারবো। এই জন্য মূল আয়ের উৎস যদি বকেয়া থাকে সেক্ষেত্রে আমরা প্রাপ্য লিখব, অন্য যে কোনো আয় বকেয়া থাকলে সেক্ষেত্রে প্রাপ্যর সাথে ওই আয়ের নাম লিখব। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে ভবিষ্যতে পাওয়া যাবে। ঠিক যেমনি এখানে যদি বলতো উপভাড়া আয় বকেয়া রয়েছে, তাহলে কি লিখতাম? প্রাপ্য উপভাড়া ডেবিট, প্রাপ্য উপভাড়া ডেবিট, আর উপভাড়া আয় ক্রেডিট। আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, সো আয় অর্জিত হয়েছে মানে আয় বেড়েছে, আয় বাড়লে ক্রেডিট, উপভাড়ায় ক্রেডিট। আর ডেবিট করছে কি? প্রাপ্য উপভাড়া। কেন? ভবিষ্যতে পাওয়া যাবে। তাহলে মনে রাখবা, মূল আয়ের উৎস বকেয়া থাকলে সেক্ষেত্রে কি প্রাপ্য লিখবো, অন্য কোনো আয় বকেয়া থাকলে প্রাপ্যর সাথে ওই আয়ের নাম লিখবো। এতে করে বোঝা যাবে ওই আয় বাবদ কত টাকা পাওয়া যাবে বা বকেয়া আছে, তাই না? তাহলে আমরা এখানে দুইটা বিষয় শিখলাম। আগের পেজে কি শিখেছি আমরা? আয় অর্জিত এবং নগদে পাওয়া গেলে কি যাবে তা। আর পরের পেজে কি শিখলাম আমরা? আয় অর্জিত কিন্তু বকেয়া থাকলে কি যাবে তা দাখিলা দিতে হবে। আশা করি সবাই খুব সুন্দর মতো ক্লিয়ার হয়েছে। এবার প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ ভালো হবে। ধন্যবাদ।